নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ সম্মান তৃতীয় বর্ষের সফিবাদ কোর্সে আমরা সফিবাদের গ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসের শুরুতে তথা লেকচার 2-এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি পূর্বের ক্লাসের ন্যায় আজকের ক্লাসও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে ক্লাস পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক অনুপ্রেরণা যোগাবে। তো যা হোক, আমরা শুরু করে নিই। আজকে আমার যেই বিষয়টা আমাদের সামনে উপস্থিত সেটা হচ্ছে সফিবাদের গ বিভাগের একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের থার্ড ইয়ারের গুরুত্বপূর্ণ একটি কোর্স সফিবাদ এবং প্রধান সফি ও তাদের অবদান। তো এই কোর্সে আমরা সংক্ষেপে এই কোর্সটার নাম দিয়েছি সফিবাদ। নিশ্চয়ই তোমরা কোর্সের পুরো নামটা জেনে রাখবে। তো গ বিভাগের একটি প্রশ্ন হচ্ছে সফিবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা। যেহেতু ক্লাস দীর্ঘায়িত হয়ে যাবে, তো সে কারণে আমি মূলত গ বিভাগের একটি প্রশ্নকে আমি দুটি ক্লাসে বিভক্ত করে তোমাদের জানার এবং বোঝার সুবিধার্থে আলোকপাত করার চেষ্টা করব। তাহলে আজকে সফিবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আজকে আলোকপাত করব। আমরা ক্লাস 3-তে অর্থাৎ লেকচার 3-তে আমরা সফিবাদের বিকাশ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব। আর প্রশ্নটি তোমাদের গ বিভাগে এভাবে এসে থাকে পরীক্ষায়, সফিবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোকপাত করো। আবার খ বিভাগের এই প্রশ্নটা এভাবে আসে, সফিবাদের উৎপত্তি সংক্রান্ত কি কি মতবাদ প্রচলিত আছে লিখো, অথবা সফিবাদের প্রধান উৎস হিসাবে সফিবাদের প্রধান উৎস কি সে সম্পর্কে আলোকপাত করো। তো প্রশ্নটি অর্থাৎ কয়েকভাবে আসতে পারে, তো সে কারণে আমি দুটো প্রশ্নের অংশকে দুটোভাবে আলোকপাত করছি, যাতে করে তোমরা সহজেই এই প্রশ্নটা সম্পর্কে হৃদয়ঙ্গম হতে পারো। তো তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থীরা, সফিবাদের উৎপত্তি, গত ক্লাসে সফিবাদের পরিচয়, তরিকা বা সম্পর্কিত বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। তো আজকে আমরা সফিবাদের উৎপত্তি নিয়ে আলোকপাত করব। সফিবাদ ইজ দ্য মিস্টিক্যাল ব্রাঞ্চ অফ ইসলাম, অর্থাৎ আধ্যাত্মিক শাখা সফিবাদ ইসলামের। মানুষ পরম সত্তা মহান রাব্বুল আলামিন তথা সৃষ্টিকর্তাকে জানতে চায়, কাছে পেতে চায় এবং নিজের আবেগ অনুভূতিকে স্রষ্টার কাছে প্রকাশ করতে চায়। পরম সত্তাকে জানার, চেনার, বোঝার এই চিরায়িত আকাঙ্ক্ষা মানুষের একটা চিরায়িত স্বভাবেরই অংশবিশেষ। আর পরম সত্তাকে জানার এই আকাঙ্ক্ষা চিরনতুন এবং অবিরাম চিন্তা চেতনায় মহান আল্লাহ তাআলা ধারণায় মানুষকে উপনীত করে। পরম সত্তাকে জানার এই প্রয়াসই মুসলিম দর্শনে সফিবাদ বা সফিজম নামে খ্যাত। ইসলামে সফিবাদের উৎপত্তি মূলত পবিত্র কোরআন থেকে, অর্থাৎ সফিবাদের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনের মরমী ভাবাপন্ন আয়াতগুলি মূলত সফিবাদ উৎপত্তির পেছনে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। মুসলিম দর্শনের বিভিন্ন চিন্তা গোষ্ঠীর মতো সফিবাদ আল কোরআনের শিক্ষা থেকেই মূলত উৎপত্তি হয়েছে। কিন্তু পাশ্চাত্য পণ্ডিতগণ অনেকেই তারা বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির উপস্থাপনের মাধ্যমে তারা প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন যে সফিবাদ আসলে কোরআনিক বা পবিত্র কোরআন থেকে উৎসারিত নয়, বরং বিভিন্ন দর্শন বা মতবাদ থেকে উৎপত্তি লাভ করেছে। যারা এইসব বলে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, আমরা বলে থাকি, ভন ক্রেমার, ডেইজি, ব্রাউন, নিকলসন প্রমুখ পাশ্চাত্য দার্শনিকগণ। সুতরাং তাদের মতবাদ হচ্ছে
সুফিবাদ বেদান্ত বৌদ্ধ দর্শন, খ্রিস্টানি নিউ প্ল্যাটনিক দর্শন এবং পারসিক দর্শনের প্রভাবই মূলত ইসলামের সুফিবাদের উৎপত্তি লাভ করেছে। অন্যদিকে আল কুশাইরি থেকে শুরু করে আল্লামা ইকবাল, ইসলামী চিন্তাবিদ দার্শনিক আল্লামা কুশাইরি থেকে শুরু করে আল্লামা ইকবাল পর্যন্ত, মহাকবি আল্লামা ইকবাল পর্যন্ত বহু মুসলিম চিন্তাবিদ তারা প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে সুফিবাদ পাশ্চাত্য কোনো দর্শনের প্রভাবজাত নয়, বরং সুফিবাদের উৎপত্তি লাভ করেছে মহাগ্রন্থ আল কোরআন থেকেই, অর্থাৎ পবিত্র কোরআনের মনোবিবাহপন্ন আধ্যাত্মিকতাপূর্ণ আয়াতগুলি থেকেই মূলত সুফিবাদের উৎপত্তি, সুফিবাদের যাত্রা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা সুফিবাদের উৎপত্তি নিয়ে 4টি মতবাদ প্রচলিত। এই 4টি মতবাদকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রের মাধ্যমে উল্লেখ করেছি। যে প্রথম হচ্ছে যে কোরআনিক মতবাদ, অর্থাৎ ইসলামী মতবাদকে আমি উল্লেখ করেছি দুটো অংশে বিভক্ত করে, কোরআনিক মতবাদ, হাদিস ভিত্তিক মতবাদ। আর দ্বিতীয় অংশে আমরা দেখব পাশ্চাত্য মতবাদ। পাশ্চাত্য মতবাদের মধ্যে রয়েছে বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক মতবাদ, পারসিক মতবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পরীক্ষায় এভাবে চিত্রাকারে উপস্থাপন করতে পারো, আশা করি তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমরা অন্যান্যর চেয়ে তোমরা এগিয়ে থাকবে। তাহলে আমি সুফিবাদের উৎপত্তিকে দুটো অংশে বিভক্ত করেছি, ইসলামী মতবাদ, ইসলামী মতবাদের মধ্যে দিয়েছি কোরআনিক মতবাদ, হাদিস ভিত্তিক মতবাদ। আর পাশ্চাত্য মতবাদে দিয়েছি বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টানীয় নিউ প্ল্যাটনিক মতবাদ, পারসিক মতবাদ। এখন আমরা এক এক করে এইসব মতবাদের তারা কি বলেছেন এই মতবাদ বিষয়ে, এবং এক্ষেত্রে তাদের মতবাদকে আমরা তাদের মতবাদের সপক্ষে আমরা দলিল প্রমাণ করে এটা উপস্থাপন করতে চেষ্টা করব যে বেদান্ত বৌদ্ধ দর্শন নিউ প্ল্যাটনিক বা পারসিক মতবাদ প্রভাবজাতি সুফিবাদ ইসলামে উৎপত্তি লাভ করেনি, বরং পবিত্র কোরআনের মাধ্যমেই সুন্নাহর আলোকিত ইসলামে সুফিবাদের উৎপত্তি এবং উৎসারিত হয়েছে। তো তাহলে আমরা প্রথমেই দেখি যে সুফিবাদের উৎপত্তি। প্রথমে আসছে বেদান্ত এবং বৌদ্ধ দর্শন মতবাদ। প্রথমে বলেছিলাম এইচ মার্টিন গৌল্ড জিহার মূলত এই মতের প্রবক্তা, এই মতের উদ্যোক্তা। তাদের মতে সুফিবাদ বেদান্ত দর্শন এবং বৌদ্ধ দর্শনের শিক্ষা থেকে মূলত উৎপত্তি লাভ করেছে, যা পরবর্তীতে ইসলামে এটা সংযোজিত হয়েছে বা ইসলামের অগ্রযাত্রায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা হচ্ছে মার্টিন এবং গৌল্ড জিয়ার দুইজন পাশ্চাত্য দার্শনিকের মতে। তাদের মতে ভারতে ইসলাম বিস্তারের পর মুসলমানগণ ভারতীয় চিন্তাধারার সংস্পর্শে আসেন এবং বেদান্ত এবং বৌদ্ধ দর্শনের প্রভাবে তারা বিপুলভাবে প্রভাবিত হন, ফলে মুসলমানদের মাঝে সুফিবাদ জন্মলাভ করে। কিন্তু এইচ মার্টিন এবং গৌল্ড জিহারের মতবাদটি কি নয়, যথার্থ নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইচ মার্টিন এবং গৌল্ড জিহার এই কথাটা বোঝাতে চেয়েছেন যে ইসলামে যে সুফিবাদের উৎপত্তি, সেই সুফিবাদের উৎপত্তি বেদান্ত এবং বৌদ্ধ দর্শন মতবাদ থেকেই মূলত উৎপত্তি লাভ করেছে। তারা যুক্তি উপস্থাপন করেছেন এই প্রসঙ্গে। তারা বলেছেন ভারতে ইসলাম বিস্তারের ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি, তাদের ভাষ্যমতে যে মুসলমানগণ ভারতীয় চিন্তাধারার সংস্পর্শে আসে এবং বেদান্ত এবং বৌদ্ধ দর্শনের প্রভাবে তারা মূলত দারুণভাবে প্রভাবিত হয়। অর্থাৎ ভারতে যখন ইসলাম বিস্তার শুরু হয় তখন ভারতীয় বৌদ্ধ এবং বেদান্ত দর্শনের প্রভাব খুব বেশি ছিল। তখন মুসলমানগণ মূলত তাদের সংস্পর্শে থাকার প্রেক্ষিতে এই সুফিবাদ তথা আধ্যাত্মবাদের দীক্ষাটা মূলত তাদের থেকেই তারা গ্রহণ করেন। কিন্তু আমাদের বক্তব্য তথা ইসলামী চিন্তাবিদদের বক্তব্য হচ্ছে সুফিবাদ ভারতীয় সংস্পর্শে আসার অনেক আগেই মুসলিম জীবনধারায় সুফিবাদের চর্চা বা সুফিবাদের অনুশীলন মূলত বিদ্যমান ছিল। সর্বোপরি বলা যেতে পারে বেদান্ত এবং বৌদ্ধ দর্শনের সাথে মুসলিম দর্শনের নীতিগত বিরাট প্রভেদের কারণেও মূলত এটা সম্ভব ছিল না। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, সুফিবাদের উৎপত্তির পেছনে যে 4টি মতবাদ বিশ্বে প্রচলিত, তোর মধ্যে প্রথমটা নিয়ে আমরা আলোকপাত করলাম, বেদান্ত এবং বৌদ্ধ দর্শন মতবাদ। আর এই মতের প্রবক্তা হচ্ছেন গৌল্ড জিয়ার এবং এইচ মার্টিন। তারা তাদের মত যে ইসলামিক সুফিবাদের উৎপত্তি মূলত বেদান্ত এবং বৌদ্ধ দর্শনের মতবাদ। কিন্তু আমরা সেটা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি যে ভারতের সুফিবাদের বেদান্ত এবং বৌদ্ধ দর্শনের ইসলাম প্রচার ইতিহাস
বেশি আগের নয়। তো সুতরাং আর সফিবাদের আগমন হয়েছে ইসলামের উন্মেষকালে, অর্থাৎ উষা লগ্নেই। তো সুতরাং দেখা যাচ্ছে তাদের যুক্তি আসলে আমাদের যুক্তির নিরিখে অসার বা ব্যর্থ। তো সেজন্য বলা হচ্ছে ইসলামের সফিবাদের উৎপত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। কারণ বৌদ্ধদের ভারতে ইসলাম প্রচার ইতিহাসের অনেক আগেই মূলত ইসলামের সফিবাদ তার নিজস্ব জায়গাকে পাকাপোক্ত করতে সমর্থ হয়েছে। এরপর আমরা দেখব খ্রিস্টানি এবং নিউ প্ল্যাটনিক মতবাদ। সফিবাদের উৎপত্তি সংক্রান্ত মতবাদের দ্বিতীয় যে মতবাদটা প্রচলিত সেটা হচ্ছে খ্রিস্টানি ও নিউ প্ল্যাটনিক মতবাদ। আর এই মতের প্রবক্তা হচ্ছেন বন ক্রেমার, নিকলসন, এইসব পাশ্চাত্য দার্শনিকগণ। আর এই মতবাদ দ্য থিওরি অফ ক্রিশ্চিয়ান অর নিউ প্ল্যাটনিক ইনফ্লুয়েন্স নামে পরিচিত। এই মতবাদের ভাষ্য অনুসারে নবম শতকে মুসলমানগণ যখন নিউ প্লেটোবাদী খ্রিস্টান ধর্মপ্রচারকদের সংস্পর্শে আসেন, মূলত তখনই মুসলমানদের মাঝে সফিবাদের উৎপত্তি লাভ করে। তো তাদের ভাষ্যমতে নবম শতকে মুসলমান যখন নিউ প্লেটোবাদী খ্রিস্টান ধর্ম প্রচারকদের সংস্পর্শে যখন আসেন, তখনই মূলত মুসলমানদের মাঝে তাদের ভাষ্যমতে সফিবাদের উৎপত্তি লাভ করে সফিবাদের অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু এই মতবাদও ঐতিহাসিক এবং মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের দিক থেকে অব্যর্থ। কারণ নবম শতকের আগেই ইসলামী সফিবাদের উদ্ভব হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তো সুতরাং চিন্তা এবং সংস্রবের মিল থাকলেই বলা যায় না যে এই মতটা অন্য মতের প্রভাবজাত ফসল। তাই আল্লামা ইকবাল বলেছেন, নো আইডিয়া ক্যান চেঞ্জ এ পিপলস সোল আনলেস ইজ সাম সেন্স ইট ইজ দ্য পিপলস ওন, দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, পেজ নম্বর 76। অর্থাৎ এটা দ্বারা এটা বলা যায় না যে একটা চিন্তাধারা বা মতের সাথে অন্য একটা চিন্তাধারার মত মিল বা কাছাকাছি থাকলে এটা বলা আসলে জ্ঞানীদের পক্ষে সমীচীন নয় যে এই মতটা অন্য মত থেকে এসেছে বা এটা অন্য থেকে এসেছে। তো সুতরাং নবম শতকের বহু পূর্বেই সফিবাদের উদ্ভব। আর আমরা এটাও প্রমাণ করব যে কোরআনের মাধ্যমে ইসলামের উষালগ্নেই মূলত সফিবাদের উৎপত্তি। তাহলে তাদের বেদান্ত বৌদ্ধদর্শন মতবাদ এবং খ্রিস্টানি নিউ প্ল্যাটনিক মতবাদ ইসলামী চিন্তাবিদদের ভাষ্যমতে। সুতরাং এই মতবাদ ইসলামে সফিবাদের উৎপত্তি বেদান্ত বৌদ্ধদর্শন বা নিউ খ্রিস্টানি প্ল্যাটোবাদী মতবাদ থেকে উৎপত্তি হয়নি, বরং পবিত্র কোরআনের নির্যাস থেকেই মূলত সফিবাদের উৎপত্তি। এরপরে আরও একটি মতবাদ প্রচলিত, সেটা হচ্ছে পার্শ্বিক মতবাদ। ধর্মতত্ত্ববিদ দার্শনিক ব্রাউন ও তার অনুসারীরা মূলত এই মতের প্রবক্তা তাদের ভাষ্যমতে। আর এই মতটা প্রচলিত দ্য থিওরি অর অথবা পার্সিয়ান ইনফ্লুয়েন্স নামে। তাদের মতে ইসলামের সফিবাদের প্রবর্তক হচ্ছেন পার্শ্বিকরা, অর্থাৎ পারস্য জাতি। পারস্য সাম্রাজ্যের পতনের পর পার্শ্বিক জাতি নৈরাশ্যে কঠোর সংযম এবং মরমীবাদের দিকে প্রবলভাবে ঝুঁকে পড়ে। পরবর্তীকালে বিপুল সংখ্যক সুফির পারস্যের জন্মলাভই প্রমাণ হয় যে সফিবাদের উৎপত্তি মূলত পারস্য থেকে, অর্থাৎ পার্শ্বিক প্রভাবের ফলেই মূলত ইসলামে সফিবাদের উৎপত্তি। অর্থাৎ দার্শনিক ব্রাউন তার অনুসারীর একথা প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন যে ইসলামের সফিবাদের উৎপত্তি অর্থাৎ পারস্য থেকে, অর্থাৎ পার্শ্বিক প্রভাবজাত পারস্যের প্রভাবই মূলত ইসলামী সফিবাদের উৎপত্তি লাভ করেছে। তিনি একথা যুক্তি দিয়ে বলেছেন যে পারস্য সাম্রাজ্য যখন পতন হয়, তখন পারস্য সাম্রাজ্যের পতনের পরে পারস্য জাতিগোষ্ঠীরা, অর্থাৎ সেখানে জাতিগোষ্ঠীরা তাদের মধ্যে নৈরাশ্য হতাশা প্রবলভাবে দেখা দেয়। ফলে তারা কি করে, তখন এই নৈরাশ্য থেকে কাটিয়ে ওঠার লক্ষ্যে তারা মূলত সংযম এবং মরমীবাদের দিকে, আধ্যাত্মবাদ অর্থাৎ নিজেকে নিবৃত রাখা, অর্থাৎ লোকালয়ের থেকে মানুষকে আড়াল করে রাখা। মূলত যখন পারস্য সাম্রাজ্যের পতন হয় তখন মুসলমানগণ তখন নিজেকে আড়াল করার জন্য মূলত এই সংযম করে অথবা মরমীবাদের দিকে ঝুঁকে পড়ে। পরবর্তীকালে পারস্যে বিপুল সংখ্যক সুফিদের জন্মলাভ হয়েছে। তো সুতরাং তাদের ভাষ্যমতে যে সফিবাদের উৎপত্তি ইসলাম থেকে নয়, বরং পারস্যিক প্রভাবের কারণে ইসলামী সফিবাদের উৎপত্তি লাভ করেছে। এই মতটিও মূলত ইসলামী দার্শনিকদের মতানুসারে যে এই মতটিও তাদের যুক্তিপূর্ণ নয়, বরং ঐতিহাসিকভাবে অসত্য এবং ভিত্তিহীন। কেননা
বহু সুফির জন্মলাভ পারস্যে হলে সুতরাং সুফিবাদকে পারস্যিক বলাটা সমীচীন না। আর মুসলমানদের পারস্য বিজয়ের অনেক আগেই মূলত ইসলামে তাসাউফ তথা সুফিবাদের উৎপত্তি লাভ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি পারস্যে অনেক সুফির জন্ম লাভ করেছে, সুতরাং এই কথা বলা যাবে না যে পারস্য যেহেতু অধিকাংশ সুফি জন্ম লাভ করেছে সুতরাং সুফিবাদ পারস্য থেকে অর্থাৎ পারস্যিক প্রভাবের কারণেই উৎপত্তি লাভ করেছে। সুতরাং এই কথাটা বলাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই নয়। তাহলে আমরা দেখছি যে ইসলামের সুফিবাদের উৎপত্তি তাদের ভাষ্য মতে যে বেদান্ত বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টান নিউ প্লেটানিক মতবাদ এবং পারসিক মতবাদেরই অনিবার্য ফল যে ইসলামী সুফিবাদের উৎপত্তি। কিন্তু আমরা এটাও প্রমাণ করতে সচেষ্ট হয়েছি তথা ইসলামী দার্শনিকগণ যে বেদান্ত এবং বৌদ্ধ দর্শন মতবাদ, খ্রিস্টান নিউ প্লেটানিক এবং পারসিক মতবাদের প্রভাবের ফলে ইসলামের সুফিবাদের উৎপত্তি লাভ করেনি, বরং ইসলামের এই প্রভাব থেকে অনেক পূর্বেই মূলত ইসলামের সুফিবাদের উৎপত্তি হয়েছে। এরপর আমরা দেখব কোরআনিক মতবাদ। এতক্ষণ আমরা পাশ্চাত্য দার্শনিকদের সুফিবাদের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলি আলোকপাত করছিলাম। এখন আমরা দেখব কোরআন অর্থাৎ পবিত্র কোরআন সুফিবাদের উৎপত্তি বিষয়ে কি বর্ণনা দিয়েছে। সকল মুসলিম চিন্তাবিদ এবং অধিকাংশ গবেষকদের মতে সুফিবাদের মূল উৎপত্তি উৎসস্থল, অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু হচ্ছে পবিত্র কোরআন। কোরআন মজিদে এমন অসংখ্য আয়াত এবং সূরা রয়েছে যা সুফিবাদের ভাব এবং অর্থ বহন করে। প্রকৃতপক্ষে এই সকল সূরা এবং আয়াত নাজিল হওয়ার পরেই মূলত ইসলামী সুফিবাদের উৎপত্তি ঘটে। তাহলে আমরা এই কথাটাই বুঝতে চেয়েছি পবিত্র কোরআনের সাথে সুফিবাদের সম্পর্ক, অর্থাৎ পবিত্র কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেই মূলত এই আয়াতের নিগূঢ় রহস্য উদ্ঘাটনে মূলত মুসলমানদের মাঝে আধ্যাত্মবাদ তথা মরমীবাদের উন্মেষ লাভ করে। এই প্রসঙ্গে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানার এবং বোঝার সুবিধার্থে মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতেরই অবতারণা এখানে করছি। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিবুন, সূরা বাকারা আয়াত নম্বর 186। এরশাদ হচ্ছে, যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন নিশ্চয়ই আমি নিকটবর্তী। এরপর আল্লাহ ইরশাদ করছেন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনি শেষ, তিনি প্রত্যক্ষ, তিনিই গোপন। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করছেন সূরা আল কাফের 16 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আর আমি তার কণ্ঠনালীর চেয়েও অধিক নিকটবর্তী। অন্য আয়াতে বলেছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথেই আছেন। সূরা আল হাদীদ আয়াত নম্বর 4। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি। সূরা নূর আয়াত নম্বর 35। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহাল্লাহ, তারপর যেদিকেই তোমরা মুখ করো সেদিকেই আল্লাহর মুখ। সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 115। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। তো সুতরাং পবিত্র কোরআনে আরও অনেক আয়াত রয়েছে যেগুলির গুরু রহস্যপূর্ণ। এই গুরু রহস্যপূর্ণ আয়াতের তাৎপর্য বিচার বিশ্লেষণ করেই মূলত ইসলামী মরমীবাদের উৎপত্তি লাভ করেছে এবং ইসলামী মরমীবাদের যাত্রা শুরু হয়। বহু আয়াত বাব্বাদি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যেগুলো গুরু রহস্য এবং ভাবপূর্ণ অভিধায় অভিষিক্ত। কোরআনের এই সকল বাণী প্রাথমিকভাবে মূলত সাহাবায়ে-কেরাম এবং তাবেঈনদের মাঝে মরবী বা ভাবাপন্ন করে তুলেছিল। এই সমস্ত বাণী ইসলামের গুরুদিকের পরিচয় বহন করে। এসব বাণীর সূত্রপাতের সাথে সাথেই মূলত ইসলামের ইসলামে আধ্যাত্মবাদ তথা সুফিবাদের উন্মেষ লাভ করে। আর এই উন্মেষ বা সূচনাকাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মূলত মূর্ত হয়ে ওঠে। তো সুতরাং আমরা দেখেছি যে রাসূলের জীবনে তিনি তার দৈনন্দিন কাজকর্ম সমাধা করে তিনি হেরা গুহায় নির্জনে প্রভুর সান্নিধ্য করতেন। তো সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামের আধ্যাত্মবাদের সূচনা বা উন্মেষ পাশ্চাত্য কোনো মতবাদের প্রেক্ষিতে নয়, বরং পবিত্র কোরআনের আয়াতে নাজিল হওয়ার সাথে সাথেই মূলত এই গুরুপূর্ণ নিগ্রুপ আয়াত এবং
মরমী ভাবাপন্ন আয়াত থেকে মূলত সহিবাদের উৎপত্তি লাভ হয়েছে। আর যেটা প্রথমেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মূর্ত হয়ে উঠেছিল, তিনি হেরা গুহায় এই গভীর দেনে বা আধ্যাত্মবাদের দীক্ষায় তিনি সেখানে দীক্ষিত হতেন। পরবর্তী সময়ে তার প্রভাব পড়েছে সাহাবা ইকরামের উপর রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের উপর। পরবর্তীতে আমরা তাবিন এবং তাবাইনদের জীবনেও এসব তাদের প্রভাব গভীরভাবে পরিলক্ষিত হতে দেখা যায়। যেমন এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে ফরাসি পণ্ডিত এল মেসিগনন বলেন, সুফিজম ইন ইটস অরিজিনাল ফর্ম is the result of deep meditation of the truths revealed by the Quran and the depending of the meaning of some expressions used in the Holy Book. The spiritual background of early Islam 1972, অর্থাৎ তার ভাষ্যমতে, যে তিনিও একজন প্রয়াত দার্শনিক, তার ভাষ্যমতে যে ইসলামের সহিবাদের উৎপত্তি হয়েছে মূলত পবিত্র কোরআনের নির্যাস থেকেই। তো এই প্রসঙ্গে পিকি হিট্রিও বলেছেন, লাইক আদার ইসলামিক মুভমেন্ট সুফিজম ফ্রাসেস ইটস অরিজিন টু দ্য কোরআন, অর্থাৎ বিভিন্ন কিছু পাশ্চাত্য মনীষীগণ এবং সকল ইসলামী দার্শনিকগণ একথা প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন বা প্রমাণ করেছেন যে ইসলামী সুফিবাদের উৎপত্তি মূলত ইসলাম থেকে, পাশ্চাত্য কোনো মতবাদ বা দর্শন থেকে নয়। এরপর আমরা দেখি যে হাদিস ভিত্তিক মতবাদ সুফিবাদের পবিত্র কোরআনের পর আমরা রাসূল ইসলামের হাদিসেই মাধ্যমেও সহিবাদের উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে আমরা অবগত হতে পারি। রাসূলের জীবনী পবিত্র কোরআনের আয়াত নাজিলের পর রাসূলের জীবনী মূলত সহিবাদের বিভিন্ন ধ্যান বা আধ্যাত্মবাদ রাসূলের জীবনী প্রথম বিমূর্ত হয়ে ওঠে এবং তার বিভিন্ন কাজকর্মেও সেই বিষয়গুলি আমরা দেখতে পাই। যেমন রাসূল ইসলাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আমার আকাশ বা পৃথিবী আমাকে ধারণ করতে পারে না, কিন্তু সেসব আমি ধারণ করে থাকি যারা মুমিন। অন্যত্র এসেছে হাদিসে কুদসিতে, আমি ছিলাম সুপ্ত, আগ্রহ আমার প্রকাশের ইচ্ছা হলো, আমি সৃষ্টি করলাম যাতে আমাকে জানতে পারে। রাসূল ইসলাম আরো বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতুন ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। জেনে রাখো, নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত রয়েছে, যা পরিশুদ্ধ হলে পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায়, যা অশুদ্ধ হলে পুরো শরীর অশুদ্ধ হয়ে যায়, আর সেটা হচ্ছে কাল্ব তথা অন্তর বা আত্মা। 30 নম্বর হচ্ছে 12। তো সুতরাং আরও রাসূল ইসলাম ইরশাদ করেছেন, আমি যা বলেছি তা শরীয়ত, আমি যা করেছি তা তরিকত, আর আমি যা প্রত্যক্ষ করেছি তা হচ্ছে হাকিকত, আর আমি যা চিনেছি তা হচ্ছে মারিফত। তো সুতরাং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং রাসূল ইসলামের এই ভাবপূর্ণ বাণীমূলক ইসলামী সফিবাদের উৎপত্তির পিছনে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে। তো সুতরাং সর্বশেষে যে বক্তব্য হচ্ছে ওটা হচ্ছে ইসলামী সফিবাদ পাশ্চাত্য কোনো দর্শন বা মতবাদের প্রভাবজাত কোনো ফসল নয়, বরং ইসলামের সফিবাদের উৎপত্তি হয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাহর মরমী ভাবাপন্ন সে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরমী ভাবাপন্ন সে বাণী থেকেই। তো সুতরাং আশা করি প্রিয় শিক্ষার্থীরা, সহিবাদ সংক্রান্তিত যে লোককথা বা যে প্রচলিত কথাগুলি আমাদের সমাজে প্রচলিত, আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা তোমাদের এই ভ্রান্ত কথার অপনোদন হবে এবং তোমরা সঠিক এবং যথার্থ বিষয়গুলি জানার ক্ষেত্রে তোমরা সবসময় এগিয়ে থাকবে। তো তাহলে আজ এই পর্যন্তই, আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ ক্রমবিকাশ নিয়ে আলোকপাত করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।